হ্যালো, ওয়েলকাম ব্যাক টু খেলো বাংলা চ্যানেল। আজকের এই ভিডিওতে তোমাদের জানাতে চলেছি মোহনবাগান সুপার জায়েন্টের এবছরের দারুণ একজন ডিফেন্সের স্তম্ভ খেলোয়াড় টম অ্যালড্রেড। আর এই টম অ্যালড্রেডকে নিয়ে বলা হচ্ছে সম্ভবত পরের মরশুমে হয়তো থাকছে না মোহনবাগান এই টম অ্যালড্রেড, হয়তো তিনি আইএসএল এর অন্য কোনো ক্লাব যেরকম মুম্বাই হতে পারে বা বেঙ্গালুরু হতে পারে, সেখানে চলে যেতে পারে। কিন্তু মোহনবাগান টিমও কিন্তু বসে নেই, চেষ্টা করছে এই টম অ্যালড্রেডকে ধরে রাখার। যদি একান্ত না পারে তাহলে কিন্তু মোহনবাগান দল তারা টম অ্যালড্রেডের থেকেও ভালো মানের বিদেশি খেলোয়াড় তারা সই করাতে চায়। কারণ আমরা ইদানিংকালে দেখেছিলাম রয় কৃষ্ণা একটা সময় ভালো খেলেছিল মোহনবাগানে, তারপর রয় কৃষ্ণা চলে যাওয়ার পর কিন্তু মোহনবাগান দল তার থেকেও আরও ভালো ভালো খেলোয়াড় সাইন করেছে। তো সেই দিক থেকে মোহনবাগান দল শোনা যাচ্ছে তিনজন ডিফেন্সের খেলোয়াড়ের সঙ্গে কিন্তু কথাবার্তা চালাচ্ছে। তাদের মধ্যে একজন তো বলে দিয়েছিলাম ব্রায়ান কালতাক, সেটা আমি অন্য একটা ভিডিওতে তোমাদের আগে জানিয়ে দিয়েছিলাম, আমাদের চ্যানেলকে তোমরা দেখতে পারো। এছাড়া আজকে আরও দুইজন বিদেশি খেলোয়াড়ের নাম বলবো, যে নাম দুটো কিন্তু মোহনবাগানের অন্তর্মহল থেকে কিন্তু ভেসে আসছে। প্রথমজন একজন পুরনো খেলোয়াড় যাকে লাস্ট ইয়ারও মোহনবাগান দল চেয়েছিল, কার্তিস গুড, অস্ট্রেলিয়ান একজন খেলোয়াড়। বর্তমানে বয়স তার 32 বছর, ডিফেন্সের ভালোভাবে নেতৃত্ব দিতে পারে। অস্ট্রেলিয়ান একজন খেলোয়াড়, মেলবোর্ন সিটিতে 133খানা মতো ম্যাচও খেলেছে, মানে অনেকগুলো ম্যাচ কিন্তু খেলেছে মেলবোর্ন সিটির হয়ে। বর্তমানে তিনি থাইল্যান্ডের একটি ক্লাব আছে যার নাম হচ্ছে বুড়িরাম ইউনাইটেড, সেখানে তিনি খেলছেন। বলে রাখি এই বুড়িরাম ইউনাইটেডে তার চুক্তি রয়েছে 30শে জুন 2025 সাল, মানে আর এই হাতে গোনা 1 মাস বাকি রয়েছে, তারপর কিন্তু তিনি ফ্রি ফুটবলার হয়ে যাবেন। আর আরেকজন খেলোয়াড়ের সঙ্গেও কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্ট কথাবার্তা বলছে বা বলতে পারো নজরে রেখেছে, একজন আর্জেন্টিনিয়ান খেলোয়াড় যার নাম কেভিন সিবিলি। 26 বছর বয়স, বয়সটা অনেকটাই কম, সেন্ট্রাল ব্যাক পজিশনের খেলোয়াড়, যার বর্তমান মার্কেট ভ্যালু হচ্ছে 3.2 CR, মানে কোটি টাকা, 3.2 কোটি টাকা। বর্তমানে তারও কন্ট্যাক্ট কিন্তু তার যে দল আছে এসডি পনফেরাদিনা, এই ক্লাবের সঙ্গে 30শে জুন 2025 সালে কিন্তু শেষ হচ্ছে। মানে দুটো খেলোয়াড়ই কিন্তু এই 30শে জুন 2025 কন্ট্যাক্ট শেষ হচ্ছে নিজের ক্লাবের সঙ্গে। আর এই দিক থেকে আমার তো মনে হয় যে আর্জেন্টাইন খেলোয়াড়টা মোহনবাগানের জন্য বেশি সুইটেবল হবে। মোহনবাগান কোচ মলিনা, তার কথা যদি বলি, তিনি কিন্তু স্প্যানিশ ফুটবলটাকে ভালো করে চেনেন। সেখানে কোন ডিভিশনে কোন খেলোয়াড় খেলছে, কেমন খেলছে, সবার নলেজ কিন্তু তার কাছে আছে। তো সেই দিক থেকে হতে পারে এই ক্যাভিন সিবলি যে খেলোয়াড়টা, আর্জেন্টাইন খেলোয়াড় আছে, সেক্ষেত্রে এই খেলোয়াড়টা আসার চান্স একটু বেশিই থাকতে পারে। কোচের কিন্তু প্রিয় পছন্দ। আর এই বললাম যে মোহনবাগান কোচ মলিনা, তাকে আমরা দেখেছিলাম যে মোহনবাগানের এই বছরে দেখতে পেয়েছিল যে 6জন বিদেশি খেলোয়াড় ছিল, তারা কিন্তু সব হাই প্রোফাইল বিদেশি খেলোয়াড়। কি সুন্দরভাবে টিমটাকে ম্যানেজ করেছে, আর দারুণভাবে কিন্তু টিমটাকে দুটো ট্রফি একটা টুর্নামেন্ট থেকে জয়লাভ করিয়েও দেখিয়েছে। তো সেই দিক থেকে কোচ ফাইনাল ডিসিশন হয়তো নেবে, তার সঙ্গে অতি অবশ্যই ম্যানেজমেন্টরাও কিন্তু ডিসিশন নেবে। কারণ সর্বোপরি মোহনবাগান ম্যানেজমেন্ট যে সমস্ত খেলোয়াড়দের আইএসএল জবে থেকে দেখছি সই করাচ্ছে, সব কিন্তু দারুণ আর উন্নত মানের বিদেশি খেলোয়াড়দের সই করাচ্ছে। সেক্ষেত্রে টম অ্যালড্রেড চলে গেলে মোহনবাগান কোনো বেটার বিদেশি খেলোয়াড়ই কিন্তু আবার সই করাবে। এবার দেখার বিষয় তিনখানা বিদেশি খেলোয়াড়ের মধ্যে কোন বিদেশিটা ফাইনাল হয়, নাকি এর বাইরেও কোনো বিদেশি মোহনবাগানের লিস্টে রয়েছে। তো আজকের মতো খেলার খবর এতটুকুই। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আরেকটা নতুন ভিডিওতে।